রাতে 6 ডিগ্রি পারদ পতন কলকাতায়। জেলায় জেলায় 3 থেকে 6 ডিগ্রি পর্যন্ত পারদ নেমেছে। সোমবার থেকে ফের চলবে পারদ। এই মরশুমে আর পারদ পতনের সম্ভাবনা নেই। উত্তরে একাধিক জেলায় বৃষ্টিপাতের কথাও জানাচ্ছে হাওয়া অফিস। এক রাতে 6 ডিগ্রি পারদ পতন কলকাতায়। জেলায় জেলায় 3 থেকে 6 ডিগ্রি পর্যন্ত পারদ নেমেছে। তবে সোমবার থেকে পারদ ফের চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এই মরশুমে আর পারদ পতনের সম্ভাবনা নেই। তবে এক রাতের মধ্যে 6 ডিগ্রি পারদ পতন হয়েছে কলকাতায়। জেলায় জেলায় 3 থেকে 6 ডিগ্রি পর্যন্ত নামলো পারদ। উত্তরের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, গতকাল থেকে আজকে তাপমাত্রা অনেকটাই কম, কিন্তু এটাই কি এই মরশুমের শেষ পারদ পতন? এরপর থেকে কি শুধুই তাপমাত্রা চড়তে শুরু করবে? সুপ্রভাত। হ্যাঁ, তা তো বটেই। তার থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গতকাল বিকেলেও আলিপুর আবহাওয়া দপ্তর যখন সাংবাদিক বৈঠক করে তখন তারা পূর্বাভাস দিয়েছিলেন যে কলকাতা শহরে খুব বেশি পারদ পতনের সম্ভাবনা কম। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 23-এর ঘরে ছিল এবং গতকাল বিকেলে সাংবাদিক বৈঠকে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই তাপমাত্রা কমে বড়জোর 20-21-এর ঘরে নামবে। কিন্তু পরিস্থিতি অত্যন্ত অনুকূল হওয়ায় এবং সমস্ত রকম বাধার চাদর সরে যাওয়ায় হঠাৎ করেই উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হওয়া গোটা বাংলায় গতকাল রাত থেকে এক নাগারে ঢুকেছে। ব্যতিক্রম হয়নি কলকাতা, এবং ঠিক সেই কারণেই 23-এর ঘর থেকে কলকাতার তাপমাত্রা এক রাতে এক লাফে আবার 17-এর ঘরে। নিঃসন্দেহে গতকাল যারা ভোরে বেরিয়েছিলেন সেই অনুপাতে আজ যারা ভোরে বেরিয়েছেন তাদের শীতের এই পরশ অনেক বেশি করে অনুভূত হচ্ছে। পশ্চিমাঞ্চলের একাধিক জেলা যেখানে তাপমাত্রা 3 থেকে কোথাও কোথাও 5 ডিগ্রি পর্যন্ত নেমেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একাধিক জেলা, বিশেষ করে 2 দিনাজপুর এবং মালদা, সেখানকার পারদ কিন্তু 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমেছে। এই নামার প্রবণতা পরশুদিন রবিবার রাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর সোমবার থেকে স্থায়ীভাবে এই মরশুমের পারদ উত্থান। খুব সামান্য করে হলেও সোম থেকে বুধবারের মধ্যে রাজ্যের জেলায় জেলায় গড়ে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা সোম থেকে বুধবারের মধ্যে বাড়বে, এবং সেটাই হবে এই মরশুমে তাপমাত্রা স্থায়ী উত্থানের প্রবণতা। কারণ তারপর থেকে তাপমাত্রা পতনের আর কোনো রকম সম্ভাবনা থাকছে না, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। একটু জানবো, যে ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে, সেই জায়গাগুলো কোনটা বা কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস? দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ির সমতল এলাকাতে একদম ডুয়ার্স বা তরাই ঘেঁষা এলাকা, সেখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, এবং জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বাকি উত্তরবঙ্গের আরও 2টি জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ার সারাদিন আংশিক মেঘলা থাকবে। কিন্তু উত্তরবঙ্গের নিচের দিকের জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদা একেবারে ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আগামীকাল থেকে গোটা রাজ্যের আবহাওয়ার অনেকটাই পরিবর্তন। তার কারণ আগামীকাল গোটা রাজ্যে একেবারে দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশের সম্ভাবনা, এবং তারপর থেকেই অন্তত পরবর্তী 72 ঘন্টায় কোথাও বৃষ্টির তেমন পূর্বাভাস থাকছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্লা। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।